হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমি মূলত ক্লাস 9-এর অঙ্কের কিছু অবজেক্টিভ নিয়ে আলোচনা করব। বিষয়টি স্ক্রিনে দেখতে পাচ্ছ, কিন্তু এই বিষয়টি শুধু ক্লাস 9-এর জন্য না, ক্লাস 10-এর জন্যও প্রয়োজনীয় এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অর্থাৎ চাকরির পরীক্ষায় এই অঙ্কগুলো আসে। সুতরাং এই বিষয়টি যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে আমার মনে হয় তোমাদের অনেক সুবিধা হবে। সেই জন্য আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করছি। তাহলে মূলত 9-এর উদ্দেশ্যে, কিন্তু ক্লাস 10 এবং তারও উপরে তোমরা যদি ভালো করে মনে রাখো ভবিষ্যতে তোমাদের খুব কাজে লাগবে। বিষয়টি কি? শতকরা, অনেকে শতকরা বলে, বা পার্সেন্টেজ এবং লাভ ক্ষতি। এই শতকরার সঙ্গে লাভ ক্ষতির একটা বেশ রিলেশন আছে। সেই জন্য পার্সেন্টেজটাকে কনসেপ্ট নিয়ে লাভ ক্ষতিতে পার্সেন্টেজ কীভাবে ইউজ হচ্ছে, কীভাবে অঙ্কগুলো ধরবে, মূল বিষয় কিছু আমি উদাহরণ এখানে আলোচনা করে দিচ্ছি। মূল বিষয়টি আলোচনা করতে গিয়ে কিছু উদাহরণকে সামনে রেখেছি। এবার এই শতকরা বা পার্সেন্টেজ এই বিষয়টি কি এই সম্পর্কে অনেকেই জানো, তবু আমি বেসিক কিছু আইডিয়া দিচ্ছি। যে কোনো একটা ক্যালকুলেশান যদি আমরা 100-তে হিসাব করি তাকেই শতকরা বা পার্সেন্টেজ বলে। 100-তে বলতে কীরকম? ধরো একটি স্কুলে স্টুডেন্ট আছে 50 জন। প্রতি এই যে 50 জন স্টুডেন্ট আছে তার মধ্যে 50 জন কিন্তু টোটাল স্টুডেন্ট। তার মধ্যে যদি আমি বলি যে 50 জনের মধ্যে 5 জন আছে হ্যান্ডিক্যাপড বা ফিজিক্যালি চ্যালেঞ্জড যাকে বলা হয়, তাহলে ওই স্কুলে এতজন আছে হ্যান্ডিক্যাপড। তাহলে ওই স্কুলে ছাত্রদের মধ্যে হ্যান্ডিক্যাপ্টের পার্সেন্টেজ কত, শতকরা কতজন হ্যান্ডিক্যাপ্ট আছে। তা এখানে যে 5 জনের হিসেব দেওয়া আছে সেটা কিন্তু 50 জনের মধ্যে আছে। তাহলে এটাকে আমাদের সবসময় কিসে নিয়ে যেতে হবে? 100-তে। তাহলে 100 জনে কতজন স্টুডেন্ট হ্যান্ডিক্যাপ্ট হবে? তো 100 জনে যদি আমরা হিসাব করি, 50কে আমরা দ্বিগুণ করে 100 করলাম, এটাও দ্বিগুণ করতে হবে 10 জন। তার মানে ওই স্কুলে 10%, ব্যাপারটা এখানেই। তাহলে ওই স্কুলে 10% হ্যান্ডিক্যাপ্ট আছে। আবার বিপরীত ক্রমে কোনো স্কুলে 500 জন স্টুডেন্ট আছে, তার মধ্যে ছাত্রী ধরলাম আমি 200 জন। 500 জন ছাত্রছাত্রী সবাই, তার মধ্যে ছাত্রী আছে 200 জন। যদি আমাকে বলে ওই স্কুলে গার্লস স্টুডেন্ট বা ছাত্রীর পার্সেন্টেজ বা শতকরা ছাত্রীর সংখ্যা কীরূপ, এই 500 জন থেকে আমাকে 100 জনে নামতে হবে। এখানে যেমন বেড়ে আমরা 100 জনে পৌঁছালাম, এখন 500 থেকে 100-তে নামতে হবে। আমরা ঐকিক নিয়মে শিখতে পারি কীরকম, যে 500 জন মোট ছাত্রছাত্রী, আমি সংক্ষেপে লিখছি, 500 জনে ছাত্রী আছে 200 জন। তাহলে একজন মোট ছাত্রছাত্রীতে আমি সংক্ষেপে লিখছি, ছাত্রী আছে কত? 200/500 জন। অতএব আমাকে সবসময় আনতে হবে কিসে? 100-তে। 100-তে নিয়ে আসলে তাকে পার্সেন্টেজ বা শতকরা বলে। তাহলে 100 জনের ছাত্রীর সংখ্যা কত? 200/500 ইন্টু 100 জন। তো একটু ক্যান্সেল করলাম, তো 5 দিয়ে কাটলে এটা কত হয়? 20। 20 দুগুণ কত হচ্ছে? 40 জন। তাহলে প্রতি 100 জনে 40 জন ছাত্রী আছে। তার মানে ছাত্রীর পার্সেন্টেজ কত বা শতকরা কত ছাত্রী আছে? 40%। তো সেটা বেশি থেকেই হোক 100-তে আনবো বা কম থেকে 100-তে আনবো। তাহলে কোনো হিসাব যদি আমরা 100-তে করি তাকেই আমরা পার্সেন্টেজ বলি। তো পার্সেন্টেজ এত ঐকিক নিয়ম সবসময় না করে সংক্ষেপে পার্সেন্টেজ করার নিয়ম কি? যে বিষয়টিকে আমরা পার্সেন্টেজে নিয়ে আসব তার মান বা পরিমাণকে আমরা উপরে লিখব। যেমন এক্ষেত্রে আমরা ছাত্রীর সংখ্যাকে উপরে লিখেছি, আর মোট মানটাকে, মোট যার মধ্যে ক্যালকুলেশন করব সেই মোট মানকে নিচে নিয়ে আসব, আর পার্সেন্টেজ বের করার জন্য ইন্টু 100% দিয়ে গুণ করব। যেমন লাভের হার, আজকে যদি আমি বলি 120 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে তার 20 টাকা লাভ হয়েছে। 20 টাকা এটা কিন্তু বিক্রয় মূল্য না, 120 টাকা দিয়ে কিনেছে, এমন দামে বিক্রয় করলো যে তার 20 টাকা লাভ হয়েছে। তাহলে লাভের পার্সেন্টেজ কত? তাহলে লাভের পার্সেন্টেজ বা শতকরা হার হচ্ছে, নিয়ম হচ্ছে যে লাভ, যেটা আমরা লাভ বের করব,
লাভের পরিমাণটা ওপরে লিখব। ক্রয় মূল্য, লাভ ক্ষতির পার্সেন্টেজ সবসময় ক্রয় মূল্যের উপর হয়। যদি উল্লেখ করা থাকে যে বিক্রয় মূল্যের উপর হিসাব করো, তখন বিক্রয় মূল্যকে নিচে লিখব। তাহলে আমরা ক্রয় মূল্য কত, 120 টাকা, যেহেতু পার্সেন্টেজ করব তাহলে ইন্টু কী লিখব, 100%। বাস এটা ক্যালকুলেশন করে যা আসবে সেই পার্সেন্টেজটাই হবে আমাদের লাভের হার। যেমন এটা দিয়ে এটা কাটলে 2 দিয়ে কাটলে 6, এখানে 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 50, তার মানে আমার পার্সেন্টেজ আসবে 50/3%, অর্থাৎ 16.2/3%। 16.2/3%। তো বেশিরভাগ ক্ষেত্রে এখন তোমরা এই সূত্রটি ব্যবহার করবে। তাহলে লাভের হার, শতকরা হার বা লাভের পার্সেন্টেজ বের করার সময় লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%, আর ক্ষতির বেলা ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100%। এই সূত্রটিকে সবসময় ব্যবহার করবে। পরিমিতিতেও অনেকগুলো শতকরার অঙ্ক আছে, সেখানেও গিয়ে কিন্তু এই সূত্র ব্যবহার করে সংক্ষেপে করা যাবে। আর বিষয়টি বোঝার জন্য এই রকম ঐকিক নিয়মে নিজেদের মাথায় কনসেপ্টটি নিয়ে নেবে। তো এখন আমরা উদাহরণে আলোচনায় আসি। যেমন প্রথম উদাহরণ আমি এখানে কালেকশন করে রেখেছি। 110টি আম বিক্রয় করে, এখানে কিন্তু এই লাভ ক্ষতির পার্সেন্টেজের যে অঙ্কগুলো কী টাইপের হিট করে সেগুলো আমি ডিফারেন্ট টাইপের একটি করে দিয়েছি। তোমরা এই টাইপের আবার পেলে সেগুলো একটু নিজেরা চর্চা করবে। 110টি আম বিক্রয় করে 120টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত? 110টি আম বিক্রয় করেছে, কিন্তু 120টি আমের ক্রয় মূল্য পেয়েছে। এক্ষেত্রে একটু অন্যরকম চালাকি করতে হবে। ধরি প্রতিটি আমের ক্রয় মূল্য আমি ধরলাম x টাকা। তো 110টি আম বিক্রি করেছে। দেখি তাহলে 110টি আমের বিক্রয় মূল্য কত। তাহলে অতএব 110টি আমের ক্রয় মূল্য, আগে ক্রয় মূল্য লাগবে, কারণ লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর হিসাব হয়। তাহলে 110x টাকা। আবার প্রশ্ন দেখো, 110টি আম বিক্রয় করে 120টি আমের ক্রয় মূল্য পেয়েছে। তার মানে আমি আবারও লিখতে পারি অতএব 110টি আমের, আমি কিন্তু এটি ক্রয় মূল্য করেছি। এবার দেখি বিক্রয় মূল্য কী হবে। বিক্রয় মূল্য বলা আছে কোশ্চেনে, দেখো 120টি আমের ক্রয় মূল্যের সমান। তাহলে 110টি আমের বিক্রয় মূল্য মানে হলো 120টি আমের ক্রয় মূল্য। তো তোমরা উপরে লক্ষ্য করো, প্রতিটি আমের ক্রয় মূল্য ধরেছি x টাকা। তাহলে 120টি আমের ক্রয় মূল্য কত হবে? 120x টাকা। তাহলে এবার বিষয়টি বোঝার চেষ্টা করো। 110টি আম নিয়ে আমাদের এখানে বিজনেস, তার ক্রয় মূল্য হলো 110x টাকা, কিন্তু সেই 110টি আমের এই বিক্রয় মূল্য হলো 120x টাকা। তো এটা কম্পেয়ার করে দেখো কে বেশি, বিক্রয় মূল্য বেশি, সুতরাং আমাদের লাভ হয়েছে। তাহলে লাভ হলো কত টাকা সেটা আমি লিখছি। অতএব লাভ হলো সমান 120x মাইনাস 110x টাকা। তোমরা এখানে টাকা যখন ব্যবহার করবে অবশ্যই ব্র্যাকেট দিয়ে লিখবে। ব্র্যাকেটের অর্থ হচ্ছে আমি সব এরও পাশে টাকা আছে, এরও পাশে টাকা আছে, দুটোকেই লিখলাম। অনেকে এইসব গুরুত্ব দেয় না, কিন্তু অবশ্যই গুরুত্ব দেবে। তো এখানে মাইনাস করলে আমরা দেখতে পাচ্ছি যে 10x টাকা লাভ হয়েছে। তো লাভের পার্সেন্টেজ আমাকে বের করতে বলেছে, মানে শতকরা লাভ বের করতে বলেছে, শতকরা বা শতকরা। তাহলে অতএব আমি এটাকে এভাবে লিখি, লাভের হার। একটু আগে যে সূত্র বললাম, লাভের হার মানে লাভের পরিমাণ ওপরে, অর্থাৎ কত বেরিয়েছে আমাদের 10x টাকা। অবশ্যই সবসময় ক্রয় মূল্যের উপর। খুঁজে দেখো কোথায় ক্রয় মূল্য ভাষা আছে, এখানে, মানে 110x। আর পার্সেন্টেজ করার জন্য ইন্টু 100% দিয়ে গুণ করব। x কাটবে, 0 কাটলো, 100/11%। এটি হচ্ছে 9.1/11%। এই হলো আমাদের উত্তর। তো নিশ্চয়ই এই অঙ্কটি ভালো করে বুঝতে পেরেছো এবং ভালো করে লিখে নেবে। আবার রিপিট করে তোমরা ভিডিওটি দেখবে, কারণ একবার এই অঙ্কটি বুঝলে এই টাইপের যখন অঙ্ক আসবে তখন তোমরা করতে পারবে। এবার একটু অন্যরকম অঙ্ক, ছাড় বা ডিসকাউন্টের অঙ্ক। কীরকম?
অমল একটি বই লিখিত মূল্যের ওপর, এই যে লিখিত মূল্য মানে মার্কড প্রাইস বলে বা প্রিন্টেড প্রাইস। তোমরা বই কিনতে গেলে দেখবে ফার্স্ট পেজটা উল্টিয়ে বইয়ের দাম বা লাস্ট পেজেও লেখা থাকে পেছনের দিকে, সেটা হলো প্রিন্টেড প্রাইস। তার উপর 25% ছাড়ে বা মানে ডিসকাউন্টে কিনে আনলো 25% ডিসকাউন্টে। সে যদি লিখিত মূল্যে অর্থাৎ যা প্রিন্ট আছে সেই প্রিন্টেই যদি বিক্রি করে, তাহলে তার কত পার্সেন্ট লাভ হবে। তা দেখেই তো বোঝা যাচ্ছে 25% ডিসকাউন্টে কিনে এনেছে, আবার ওই প্রিন্টেড প্রাইসে সেল করলো, তার মানে 25%-এর লাভ হবে। কিন্তু না, পার্সেন্টেজের অঙ্কে এই ব্যাক ক্যালকুলেশন আর ফ্রন্ট থেকে ডাউনে আসা এই দুটো পার্সেন্টেজ কখনোই সমান হয় না। সুতরাং এই ভুলের মধ্যে পা দেবে না। এবার তোমরা দেখে নাও কীভাবে করি। এই ধরনের অঙ্কগুলোকে 100 ধরে করলে সুবিধা হয়। পার্সেন্টেজের অঙ্ক বেশিরভাগ ক্ষেত্রে 100 ধরে করার চেষ্টা করবে, আবার ডিফারেন্ট টাইপের আসবে, আমি বলে দেবো, তখন দেখে নিও। তো ধরি বইটির লিখিত মূল্য বা মার্কড প্রাইস যেটা সমান 100 টাকা। অতএব দেখো, 100 টাকা যদি কোনো বইয়ের লিখিত মূল্য হয়, তারপর 25% ডিসকাউন্ট, মানে যে কেউ মুখে মুখে হিসাব করতে পারে যেহেতু 100-তে আমরা 25% কাউন্ট করছি, তাই তার ক্রয় মূল্য কত হবে? 75 টাকা। অতএব 25% ছাড়ে ক্রয় মূল্য মানে অমলের কাছে ক্রয় মূল্য কত টাকা? 75 টাকা। তাহলে এখানে মনে রাখবে আমাদের বইটির অমলের কাছে ক্রয় মূল্য হলো 75 টাকা, কিন্তু অমল বিক্রি করে কোনটা? এই প্রিন্টেড প্রাইসে। কিন্তু অমল বইটি বিক্রয় করে সমান 100 টাকায়। এখন আমার বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য নিয়ে হিসাব, দেখতে পাচ্ছি বিক্রয় মূল্য বেশি, তাহলে লাভ হয়েছে। অতএব লাভ হলো কত? 100 টাকা দিয়ে কিনে এনেছে, 75 টাকায় কিনে এনেছে আর বিক্রি করেছে 100 টাকায়, তাহলে লাভ হচ্ছে কত? দেখলাম আমরা 25 টাকা লাভ হলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি তার এই কেনা বেচায় 25 টাকা লাভ হলো। লাভটা কত টাকার উপর হয়েছে? লাভ বা ক্ষতি সাধারণত ক্রয় মূল্যের উপর হয়। সাধারণত মানে তোমরা বুঝে দেখো, যে টাকা দিয়ে বিজনেস করছি, ক্রয় মূল্য যেটা দিয়ে কিনেছি তার উপরেই লাভ হবে, তার উপরেই ক্ষতি হবে। তো আমার ক্রয় মূল্য খুঁজতে হবে, কত আছে? 75। তাহলে 75 টাকা ক্রয় মূল্যে আমার লাভ হয়েছে 25 টাকা। তাহলে 1 টাকায় কত? 100 টাকায় কত? এই ঐকিক নিয়মে যেতে পারো, যেটা আমি তোমাদের পার্সেন্টেজ বোঝানোর জন্য বললাম, যে 75 টাকায় ক্রয় মূল্যে লাভ হয় 25 টাকা, তো আমার ক্রয় মূল্যকে 100-তে আনলে তাকেই পার্সেন্টেজ বলে। তাহলে আমরা ঐকিক নিয়মে কী করব? 75 টাকায় লাভ হয় 25 টাকা, 1 টাকায় লাভ হয় কত? 100 টাকায় কত? কিন্তু আমি তো লাভের হার সূত্রের মতো করে বুঝিয়ে দিলাম। অতএব লাভের হার নিয়ম কি? আবারও বলছি, শুনতেই তোমাদের মনে পড়বে। উপরে লাভের টাকাটা লিখব, অর্থাৎ কত ছিল? 25 টাকা। নিচে ক্রয় মূল্য লিখব, অর্থাৎ কত আছে উপরে লক্ষ্য করো, 75 টাকা। পার্সেন্টেজ করার জন্য কী লিখব? 100%। তো 25 দিয়ে এটা কাটলে 3, তার মানে কত হলো? 100/3%। অর্থাৎ এটা তো জানো তোমার 33 হোল নাম্বার 1/3, অর্থাৎ 33.1/3%। এই অঙ্কটি তোমাদের সিলেবাসের বইয়ে হয়তো দেখবে এখানে 20% দিয়ে আছে, এটা ওষুধের কথা দিয়ে আছে, যে কোনো নাম দিয়ে থাকবে। তাহলে এটা যদি বুঝতে পারো তাহলে সেগুলো করতে তোমাদের অসুবিধা হবে না। এবারে আসি পরের সমস্যা, দেখি কীরকমভাবে দেওয়া আছে। ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর লাভের পার্সেন্টেজ কত? এবার কিন্তু তোমাদের উল্লেখ করে দেওয়া আছে যে বিক্রয় মূল্যের উপর লাভটা তোমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে আবারও বলছি, ক্রয় মূল্যের উপর 20% লাভ। তো আমরা ক্রয় মূল্যটা ধরি ক্রয় মূল্য 100 টাকা। এখানে পার্সেন্টেজের অঙ্কে বলছি, বেশিরভাগ ক্ষেত্রে তোমরা চেষ্টায় থাকবে 100 টাকা ধরার, যেখানে সমস্যা হবে তখন আমরা এক্স দিয়ে করব। তাহলে ধরি ক্রয় মূল্য 100 টাকা, তাহলে ক্রয় মূল্যের উপর লাভ হয় কত? 20%। অতএব লাভ হলো 100 টাকায় 20% মানে সরাসরি 20 টাকা লেখা, কোনো অসুবিধা নেই। তাহলে
এখান থেকে যদি তোমাদের বলি আমি, তাহলে বিক্রয় মূল্য কত হলো? তাহলে বিক্রয় মূল্য হলো 100 টাকা দিয়ে আমি একটি দ্রব্য কিনেছি, 20 টাকা লাভে বিক্রয় করেছি। এই সহজ ভাষায় বুঝবে। তাহলে আমি কত টাকায় বিক্রয় করেছি? 100 প্লাস 20 অর্থাৎ ক্রয় মূল্য প্লাস লাভ এত টাকা, মানে 120 টাকা। অতএব বিক্রয় মূল্যের উপর লাভের হার, ক্রয় মূল্যের উপর তো লাভের হার বলাই আছে 20%, প্রশ্নে কিন্তু বলা আছে বিক্রয় মূল্যের উপর লাভের হার। তাহলে অতএব বিক্রয় মূল্যের উপর লাভের হার। এবার আমরা লাভ তো এখানে লিখবই, লাভ মানে 20 টাকা লিখবই, কিন্তু আমাকে বিক্রয় মূল্যের উপর ক্যালকুলেট করতে বলা হয়েছে, তাই 120 নিচে ইন্টু 100%। এবার যথারীতি যেরকম ক্যালকুলেশন করতে হয় তাই। তার মানে 50/3% অথবা 16.2/3%। উত্তরটা সবসময় আন্ডারলাইন দিয়ে লিখবে। তো এই হচ্ছে, এই টাইপের অঙ্ক থাকলে ব্যাপারটাকে এভাবে আমাদের শর্ট আউট করতে হবে। কিন্তু এখানে যেরকম আমি সম্পূর্ণ ভাষা লিখে তোমাদের বোঝাচ্ছি, তাতে তোমার অঙ্কটা সম্পর্কে সঠিক জ্ঞান হবে। কিন্তু এগুলো যদি এমসিকিউতে আসে, এত ডিটেলস ভাষা লিখতে হবে না। তবে 2 মার্কসের প্রশ্নোত্তরে আসলে এভাবে তোমরা লেখার চেষ্টা করবে, এবং ম্যাক্সিমাম প্র্যাকটিসে দেখবে অল্প সময় যদি এই অঙ্ক সম্পর্কে নলেজ থাকে, অল্প সময়ের মধ্যে তোমরা খুব দ্রুত সব ভাষা সহ লিখতে পারবে। তো এবার আসি আমরা পরের সমস্যাতে। এবারে আমরা পরের প্রশ্নে আসছি। প্রশ্ন এরকম আছে যে বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভের শতকরা হার কত? তো এখানে যেটি প্রদত্ত আছে বিক্রয় মূল্য, সেটিকে ধরে অঙ্ক স্টার্ট করবে, তাহলে সুবিধা হবে। দেখো আমি এটা ধরে বোঝানোর চেষ্টা করছি। তো আমরা শুরু করব। ধরি বিক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। ওই যে বলছি পার্সেন্টেজ বা শতকরার অঙ্কে 100 ধরা বা 100 ধরা খুব সুবিধা। তার কারণ যেহেতু লাভ 20% হয়েছে, অতএব লাভ হয় বা হয়েছে কত টাকা? 20 টাকা। তাহলে এবার লক্ষ্য করো, খুব সাধারণ ব্যবসায়িক ভিত্তিতে চিন্তা করো। একটি দ্রব্য বিক্রয় মূল্য 100 টাকা, অর্থাৎ একটি দ্রব্যকে 100 টাকায় আমি বিক্রয় করলাম আর বললাম তার মধ্যে আমার 20 টাকা লাভ আছে, তাহলে ক্রয় মূল্য কত? এভাবেই ভাববে, খুব প্রাত্যহিক জীবনের মতো করে ভাববে, ইজিলি বুঝে যাবে। অতএব ক্রয় মূল্য কত হবে? 100 টাকায় বিক্রয় করায় 20 টাকা লাভ হয়েছে, তাহলে ক্রয় মূল্য হবে আমার 100 মাইনাস 20 টাকা ইকুয়াল টু কত? 80 টাকা। এবার যদি আমি লাভের শতকরা হার বা পার্সেন্টেজ বের করি, তাহলে সূত্রের মতো করে লিখবে। অতএব লাভের হার ইকুয়াল টু, আমাদের তো লাভ ক্রয় মূল্যের উপরও করতে বলেছে, প্লাস ক্রয় মূল্যের উপর করতেও হয়। তো ক্রয় মূল্যের উপর, তাহলে লাভটা উপরেই লিখবো কত? 20 টাকা। ক্রয় মূল্য কত আমার বেরোলো? 80 টাকা। আর পার্সেন্টেজ বের করার জন্য 100%। এই ক্যালকুলেশন তো বুঝতেই পারছো। তাহলে আমাদের লাভের হার কত হলো? 25%। এই অংশটুকু তোমরা ঐকিক নিয়মে এভাবে করতে পারো যে ক্রয় মূল্য কত? 80 টাকা। তাহলে আমরা লিখব অতএব 80 টাকায় বা 80 টাকা ক্রয় মূল্যে লাভ হয় সমান সমান 20 টাকা। 1 টাকায় লাভ হয় 20/80 টাকা। অতএব সবসময় পার্সেন্টেজ করতে গেলে 100 টাকায় আসতে হয়। 100 টাকায় লাভ হয় 20/80 ইন্টু 100 টাকা। তো এখানেও ক্যালকুলেশন করলে জানো 25 টাকাই হবে। তো নিচে তখন ভাষায় উত্তর লিখবে। অতএব লাভের হার ইকুয়াল টু 25% বা 20%। তাহলে এই নিচের অংশটুকু ঐকিক নিয়মে এইভাবেও করতে পারো। তোমাদের একটু মনে করিয়ে দেওয়ার জন্য আমি ঐকিক নিয়ম অংশটি বুঝিয়ে দিলাম, কিন্তু সাধারণত সূত্র ব্যবহার করবে, কারণ তোমাদের অবজেক্টিভ অঙ্ক শর্টই করতে হবে। তা গেলে এই গেল 4 নম্বর সমস্যা। এবার দেখি 5 নম্বরে কী আছে। এবার একটু অন্যরকম, লক্ষ্য করো কোশ্চেনটি।
যে 20% ছাড়ে মানে ডিসকাউন্টে বিক্রয় করায় একটি পেনের বিক্রয় মূল্য হয় 48 টাকা। পেনটির ধার্য মূল্য কত? সবার আগে বলে রাখি আমি এখানে সংখ্যাগুলোকে অঙ্ক করার আগে একটু আন্ডারলাইন করবে, শুরুতেই আন্ডারলাইন করবে যাতে সংখ্যাগুলো ক্যালকুলেশনের সময় লিখতে ভুল না হয়। তাহলে ছাড় মানে ডিসকাউন্ট কত? 20%। আর ডিসকাউন্ট সবসময় দেওয়া হয় ধার্য মূল্যের উপর। ধার্য মূল্য মানে যেটা গায়ে লেখা থাকে বা প্রিন্টেড প্রাইসের উপর, বা বলতে পারো মার্কড প্রাইস। তো প্রিন্টেড প্রাইস বা মার্ক প্রাইসের উপর সবসময় ডিসকাউন্ট দেওয়া হয়। তো যে প্রিন্টেড প্রাইস ছিল তার উপর 20% ডিসকাউন্ট দেওয়ার পর জিনিসটির বিক্রয় মূল্য হয় 48 টাকা। এক্ষেত্রে 100 দিয়ে যাবে না, তাতে আরও সময় নষ্ট হবে। এই ক্ষেত্রে তোমরা এক্স প্রয়োগ করবে। তো ধরি ধার্য মূল্য অর্থাৎ যেটিকে আমি বলেছি মার্কড প্রাইস বা প্রিন্টেড প্রাইস, সেটাকে এক্স ধরো, এক্স টাকা। এভাবে অভ্যাস করবে কিছু কিছু জায়গায় যে কখন এক্স ধরবো, একটু বোঝার চেষ্টা করবে, তাহলে কিন্তু সুবিধা হবে। অতএব প্রশ্নানুসারে বা ATQ এক্স থেকে আমি ডিসকাউন্ট দিয়েছি 20%। কার 20%? এই এক্সের 20%। এক্সের 20%কে কীভাবে লেখে? 20x বাই পার্সেন্টের জন্য কত? 100। তাহলে আমার প্রিন্টেড প্রাইস এক্স, আমি ডিসকাউন্ট দিলাম 80। তাহলে প্রিন্টেড প্রাইস থেকে যদি ডিসকাউন্ট মাইনাস করি তবেই আমরা বিক্রয় মূল্য পাবো। সেই বিক্রয় মূল্য কত আছে? 48। বা এটা 100x থেকে 20x তোমরা একবারই বুঝবে নিশ্চয়ই কত হবে ক্যালকুলেশন করলে, বা নিচে এক ধরে লসাগু করলেই আসবে 80x বাই 100। কারণ এই লেভেলে এই ক্যালকুলেশন আমি বোঝাতে চাইছি না, নিশ্চয়ই বুঝে যাবে। তার মানে x ইকুয়াল টু কত হবে? 48 ইন্টু 100 ওপরে যাবে, এদিক থেকে ওদিকে গেলে উল্টে যায়, বাই 80। তো একটা জিরো এখানে কাটলাম, 8 দিয়ে কাটলে 6 48। তার মানে আমি x ইকুয়াল টু পেলাম কি? 60। কিন্তু এখানে টাকা লিখবে না, এক্সের মানের পাশে কোনো একক লিখবে না, উত্তরে একক লিখবে। অতএব নির্ণেয় ধার্য মূল্য, আমি এত কথা লিখলাম না, মুখে বললাম, নির্ণেয় ধার্য মূল্য ইকুয়াল টু 60। এইবার টাকা লিখতেই হবে। এটি হলো আমাদের উত্তর। এটিকে আন্ডারলাইন করে আনসার কথাটা লিখে দেবে। তো এবার নাম্বার 6 লক্ষ্য করো। একটি দ্রব্য পরপর 20% ও 10% ছাড়ে বিক্রয় করা হলো। তো এইভাবেই বিক্রয় করলে প্রথমে একবার 20%, তারপরে আবার 10%, এইভাবে ভাববে, কিন্তু একবারে 30% না, ধাপে ধাপে দেওয়া হলো। ছাড় দেওয়ার পর অ্যাকচুয়ালি এই দুটো পার্সেন্টেজের সমতুল্য ছাড় কত হবে? এ ধরনের কোশ্চেন খুবই আসে পরীক্ষায়, একটু বোঝার চেষ্টা করো। ধরি দ্রব্যটির নিশ্চয়ই ধার্য মূল্যের উপরে ছাড় হয়, আমি একটু আগেই বলেছি, সেই জন্য আমরা ধার্য মূল্য লিখব। ধরি দ্রব্যটির ধার্য মূল্য 100 টাকা। অতএব প্রথমে কত পার্সেন্ট ছাড় দেওয়া হয়? 20% ছাড় দিলে এর মূল্য হয়, নিশ্চয়ই এটা সরাসরি লিখতে পারবো আমরা, নিশ্চয়ই বুঝেছ। কারণ 100-এ যদি 20% কথাটি আমি ব্যবহার করি তাহলে সরাসরি 20 মাইনাস করে কত? 80 টাকা। এই 80 টাকার উপর কিন্তু পরে 10% ছাড় দেওয়া হয়েছে। এভাবে ভেঙে ভেঙে ব্যাপারটি বোঝার চেষ্টা করবে। এখন আরও ছাড় দেওয়া হয়, আমি বোঝানোর জন্য একটু ভাষা বেশি লিখছি, সমান সমান 10%। অতএব এই যে এখন দ্বিতীয় ক্ষেত্রে ছাড়ের পরিমাণ কতটুকু ছাড় দিলাম? 10% কার উপর? এই যে প্রাইসটা এসে 80 টাকায় পৌঁছে গেছে, তারপর 10% ছাড় দেওয়া হয়েছে। তো 10%, 80 টাকার 10% মানে 80 ইন্টু 10/100, এই টাকাটা আমি ডিসকাউন্ট দিয়েছি। অর্থাৎ দ্বিতীয়বার আমি ডিসকাউন্ট দিলাম কত? 8 টাকা। অতএব সর্বশেষে দু প্রকার ছাড় দেওয়ার পর বিক্রয় মূল্য বা সবশেষে ছাড়ের পর যে মূল্যটা হয় সেই মূল্য কত হলো? 80 থেকেও আরও 8 টাকা ছাড় দেওয়া হয়েছে। প্রথমে 100 থেকে নেমে আসলাম 80-তে, 80 থেকে ডিসকাউন্ট দিলাম 8 টাকা,
তাহলে আলটিমেটলি নেমে আসলাম কত টাকায় পৌঁছালাম, 72 টাকা। অতএব সমতুল্য ছাড়, মানে এই দুটো ছাড়কে যদি আমরা একসঙ্গে পার্সেন্টেজ করি, তো আমরা ধার্য মূল্য ধরেছি 100, ফাইনালি আমি বিক্রি করছি আমি 2 প্রকার ছাড় দিয়ে কত, 72 টাকা। তার মানে এটাই হবে পার্সেন্টেজ, কারণটি আমি বলছি। তাহলে কত হলো, 28%। তাহলে লক্ষ্য করো, আগে বলে নিই 28% ব্যাপারটি লক্ষ্য করো। 20%-এর পর যদি 10% ছাড় দিই, খুব সহজ হিসাবেই আমরা ভাববো যে মনে হয় আমাকে 30% ছাড় দেওয়া হলো, কারণ 20 and 10 30%, কিন্তু বাস্তবে কত আসলো ক্যালকুলেশনে, 28%। অর্থাৎ আমরা ধার্য মূল্য শুরু করেছি 100 দিয়ে, 2 প্রকার ছাড় দেওয়ার পর পৌঁছলাম 72-এ। তাহলে 100 টাকায় কমে আসলাম 72-এ, মানে টোটালি কত ছাড় দিলাম, 28 টাকা। তো 100 টাকার উপর যেহেতু 28 টাকা ছাড় দিয়েছি, তাই আমি সরাসরি পার্সেন্টেজ লিখেছি। 100 টাকায় সবসময় ক্যালকুলেশন করলে তাকেই পার্সেন্টেজ বলে। তো এক্ষেত্রে যদি ধার্য মূল্য বা ক্রয় মূল্য, মানে মূল মূল্যটি যদি 100 হয়, তাহলে যেটুক ছাড় দেওয়া হয় তাকে সরাসরি পার্সেন্টেজ লেখা যায়। এক্ষেত্রে তোমরা ঐকিক নিয়ম করো বা সূত্র প্রয়োগ করো, একই আসবে। তো সেই হিসাবে এখানে ধাপে ধাপে 10% আর 20% ও তারপর 10% ছাড় কিন্তু হয়ে গেল 28%। যদি এই পার্সেন্টেজ দুটোকে উল্টিয়ে দেওয়া যায়, অর্থাৎ প্রথমে 10% পরে 20%, তাহলে তোমরা নিজেরা ক্যালকুলেশন করে দেখবে তখন কিন্তু 28% হবে না। অর্থাৎ পার্সেন্টেজের হিসাব কিন্তু এরকমই, মানে সহজ নয়, দেখতে যা মনে হয় তা কিন্তু হয় না। অতএব সেইভাবে ধাপে ধাপে চিন্তা করবে। এবার আমরা পরের সমস্যায় আসছি। এই ধরনের অঙ্ক অবজেক্টিভে খুব আসে, মাধ্যমিকেও আসে। কি আছে, বিক্রয় মূল্য ও ধার্য মূল্যের অনুপাত 10:11 হলে ছাড়ের শতকরা হার কত? তো আমরা এখানে অনুপাত উল্লেখ না করে, শর্ট কোশ্চেন তো অত কথা না লিখে সরাসরি লিখব। ধরি বিক্রয় মূল্য, এই অনুপাতে লক্ষ্য করো প্রথম পদটি বিক্রয় মূল্য, দ্বিতীয় পদটি ধার্য মূল্য। তা ধরি বিক্রয় মূল্য 10x টাকা এবং ধার্য মূল্য পরেরটা, সুতরাং তাকেই ধরব ধার্য মূল্য 11x টাকা। এখানে একটি কথা হলো, এক্স যেখানে 0 থেকে বড়, মানে 0 নয় বা ঋণাত্মক নয়, কারণ 0 বা ঋণাত্মক হলে হিসাব উল্টে যাবে। তো যাই হোক, সেই কথাগুলো যাতে সেই জটিলতায় আমরা না যাই, তার জন্য x>0 কথাটি লিখতে হয়। অবজেক্টিভে তোমরা না লিখলেও তেমন কিছু ব্যাপার হবে না। তাহলে এবার ব্যাপারটিকে আরও অন্যভাবে চিন্তা করো। কীরকম, যে একটি দ্রব্যের ধার্য মূল্য, অর্থাৎ প্রিন্টেড প্রাইস 11x টাকা, তাকে বিক্রি করা হয়েছে 10x টাকায়। তাহলে কত ছাড় দেওয়া হলো? অতএব ছাড় দেওয়া হলো 11x মাইনাস 10x টাকা। তার মানে কত টাকা ছাড় দেওয়া হলো? ax টাকা। অতএব ছাড়ের পার্সেন্টেজ, যেটুকু ছাড় দিয়েছি তার যদি শতকরা হার বা পার্সেন্টেজ বের করি, নিয়মটা কি, যেটুকু ছাড় দিয়েছি, আর ছাড় কিসে দেওয়া হয়? ধার্য মূল্যে দেওয়া হয়। তাহলে ধার্য মূল্য মানে প্রিন্টেড প্রাইস কত আমার? 11x ইন্টু কত পার্সেন্ট? 100%, পার্সেন্টেজ করার জন্য এক্স আর এক্স কাটলো, তার মানে 100/11%, অর্থাৎ এই হলো আমাদের ছাড়ের পার্সেন্টেজ। তো আমি এখানে বিক্রয় মূল্য ও ধার্য মূল্য অনুপাত বললাম। তো তোমাদের আমি এই সেম একটা প্রশ্ন বলে দিই, আমার হয়তো পরবর্তী প্রশ্নে আসি কি না, যে তোমাদের কোশ্চেন আসতে পারে এরকম, যে ক্রয় মূল্য ইজ টু বিক্রয় মূল্য ইকুয়াল টু 10:11 হলে লাভের পার্সেন্টেজ কত? এই প্রশ্নটি হতে পারে বা হয়, এটি নিজে করবে, ঠিক এভাবে ভেবে করবে, এখানে সমস্যা হওয়ার কথা নয়। আর পার্সেন্টেজের অঙ্কের খুব সহজ অঙ্ক একটি এখানে দেওয়া আছে, সেটি আমি একটু বলি যাতে তোমাদের পার্সেন্টেজ বোঝার ক্ষেত্রে আরেকটু সুবিধা হয়। সেটি কি আছে, যে একটি দ্রব্য 80 টাকায় বিক্রয় করে 20 টাকা ক্ষতি হয়, তাহলে ক্ষতির পার্সেন্টেজ কত? তো 80 টাকায় 20 টাকা ক্ষতি হয় না কিন্তু, কারণ 80 টাকা কী মূল্য? বিক্রয় মূল্য।
তাহলে ক্ষতি বা লাভ কিসের উপর হয়? ক্রয় মূল্যের ওপর। তাহলে আমাকে কি খুঁজতে হবে? ক্রয় মূল্য খুঁজতে হবে। বুঝতে পারলে? তাহলে আমরা লিখব এরকম, বিক্রয় মূল্য, খুব সহজ ব্যাপার, বিক্রয় মূল্য ইকুয়াল টু 80 টাকা, ক্ষতির পরিমাণ বা ক্ষতি হয় কত টাকা? 20 টাকা। তাহলে বাজারে যদি আমি একটি জিনিস বিক্রয় করে 80 টাকায় বেচলাম, সে 80 টাকায় বিক্রি করে লক্ষ্য করলাম আমার 20 টাকা ক্ষতি হলো, তাহলে ক্রয় মূল্য কত হবে? নিজের সেন্স থেকেই তোমরা বুঝতে পারবে যে ক্রয় মূল্য হবে 80 টাকা এবং 20 টাকা মিলে ক্রয় মূল্য হবে, অর্থাৎ কত টাকা? 100 টাকা। তো অনেকে সূত্র মুখস্থ করে যে ক্রয় মূল্য ইকুয়াল টু বিক্রয় মূল্য প্লাস ক্ষতি, আর লাভের বেলা ক্রয় মূল্য ইকুয়াল টু বিক্রয় মূল্য মাইনাস লাভ। তো সূত্র না বুঝে মনে রাখার থেকে তোমরা বিষয়টি নিজের সেন্স দিয়ে বুঝবে। তাহলে আমাদের 100 টাকা ক্রয় মূল্য, আর তার উপরে ক্ষতি হয়েছে কত? 20 টাকা। তাহলে ক্ষতির হার কত বা ক্ষতির পার্সেন্টেজ কত? অতএব ক্ষতির পার্সেন্টেজ আমি সরাসরি লিখব 20%। হয়তো কথাটি বুঝতে অসুবিধা হলো, ভালো করে চিন্তা করো। ক্রয় মূল্যের উপর ক্ষতির পার্সেন্টেজ হয়, তা ক্রয় মূল্য 100, 100-র মধ্যে 20 টাকা ক্ষতি, তাহলে 100-তে হিসাব যা হয় তাই পার্সেন্টেজ হয়। তাহলে 100-তে হিসাব কত হয়েছে আমাদের এখানে? 20, তাই 100-তেই 20 টাকা ক্ষতি হওয়ায় আমাদের সরাসরি ক্ষতির পার্সেন্ট আমরা 20% লিখতে পারি। পরের প্রশ্নে আসি। এইবারে একটু অন্য টাইপের কোশ্চেন, একটু বুঝে নেওয়ার চেষ্টা করবে। আমি তো বলেছি যে ডিফারেন্ট টাইপগুলো আমি বলবো। কীরকম? 20 টাকায় 6টি দরে কমলা লেবু কিনে এক ব্যক্তি 18 টাকায় 4টি দরে বিক্রয় করলেন, এতে তার লাভ বা ক্ষতির পার্সেন্টেজ কত হলো? লাভও হতে পারে, ক্ষতিও হতে পারে, আমাদের সেটা বুঝে নিতে হবে। ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য বেশি হলে লাভ, আর ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য কম হলে ক্ষতি। তো আমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্য দেখতে যাব। তো এবার দেখতে গিয়ে এখানে একটুখানি নতুন একটু বুদ্ধি করবে। কীরকম? যে সংখ্যাগুলো দেওয়া আছে, দেখো 20 টাকায় 6টি আর 18 টাকায় 4টি, অনেকে একটির ক্রয় মূল্য বের করে একটির বিক্রয় মূল্য বের করে, তাতে হয়তো ভগ্নাংশ আসে, সমস্যার সৃষ্টি হয়। সেই জন্য এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে, কটি করে বিক্রি করছে, টাকা না, মূল্য নয়, সেই সংখ্যাগুলোর লসাগু তোমরা বের করবে। এখানে সংক্ষেপে লিখবে 6,4 এর লসাগু। দেখবে খুব সহজ হবে লসাগু, এটা নিশ্চয়ই 12 হয়, এটা করে দেখানোর দরকার পড়ে না। তো আমরা ওই যে লসাগু এলো ততটি লেবু আমরা ধরে নেব। ধরি 12টি লেবু কেনা হয়েছিল বা ওইটাই বিক্রয় করা হয়েছিল। এবার সংক্ষেপে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। 20 টাকায় কটি লেবু হিসাবে কেনা হয়েছিল? 20 টাকায় 6টি, তার মানে 6টি লেবুর ক্রয় মূল্য কত টাকা? 20 টাকা। আমি সংক্ষেপে লিখছি, অতএব একটি লেবুর ক্রয় মূল্য কত হবে? 20/6 টাকা। তাহলে আমি ধরেছি কতটি লেবুর বিজনেস এখানে ধরছি? 12টি। তাহলে 12টি লেবুর ক্রয় মূল্য কত হবে? 20/6 × 12, এত টাকা। এটা কাটলে 2, তার মানে আমি কত পেলাম? 40 টাকা। যা 12টি লেবুর ব্যবসার কথা আমরা ধরে নিয়েছি, তার কেনা দাম পড়লো আমার কত? 40 টাকা। এবার দেখি বিক্রয়ের সময় ওই 12টি লেবুরই বিক্রয় মূল্য কত আসে। দেখো বিক্রয় মূল্য এখানে আছে 18 টাকায় 4টি লেবু বিক্রি করা হয়, তাহলে আমি লিখব 4টি লেবুর বিক্রয় মূল্য, আগেটি ছিল ক্রয় মূল্য, এবার বিক্রয় মূল্য 18 টাকা। তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য কত হবে? 18/4 টাকা। অতএব 12টি লেবু নিয়ে বিজনেস করা হচ্ছে, তাহলে 12টি লেবুরই বিক্রয় মূল্য আমাকে বের করতে হবে। 18/4 × 12 টাকা, 4 দিয়ে কাটলে হতো এখানে 3, 3 18, 54 টাকা। তো লক্ষ্য করো এখানে ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য বেশি, তো সুতরাং লাভ হয়েছে। তাহলে অতএব লাভ হলো 54 - 40 টাকা। তাহলে কত হচ্ছে? 14 টাকা। তাহলে এবার তো লাভের হার বের করা তোমরা জানো। লাভের হার, যেটা লাভ হলো তাকে আমি ক্রয় মূল্য দিয়ে ভাগ করব × 100%।
যা হোক এখানে ভগ্নাংশে বা যেভাবে ক্যালকুলেশন হবে সেটাই হলো তোমাদের পার্সেন্টেজ। তো তাহলে মূলত যে সংখ্যা এখানে দেওয়া থাকবে ডিফারেন্ট সংখ্যা তার লসাগু নেবে। লসাগু নেওয়ার বেসিক উদ্দেশ্যটা হচ্ছে তোমরা যখন এখানে ক্যালকুলেশন করবে এই যে হর দিয়ে তার উপরে যদি লসাগু সংখ্যা থাকে তাকে সবসময় বিভাজ্য হয়। লসাগু কথার মিনিং কিন্তু তাই যে এই সংখ্যার লসাগু করেছি তো নিশ্চয়ই তাকে ভাগ যাবে এবং তোমার পূর্ণ সংখ্যায় টাকা আসবে। নাহলে এমন ভগ্নাংশ আসবে সেই ভগ্নাংশ ক্রয়মূল্য আর এখানে ভগ্নাংশ বিক্রয় মূল্য আসলে তোমাকে আবার বুঝতে হবে যে এই ভগ্নাংশ দুটির মধ্যে কে বড়। সুতরাং সেটা একটা জটিলতার ব্যাপার। এখানেও দেখো 4 দিয়ে 12কে কাটবে, কারণ এই 12 ছিল 4 আর 6-এর লসাগু। তাহলে এই 12কে 6 দিয়েও কাটবে, 4 দিয়েও কাটবে। যেহেতু কাটাকুটি যাওয়ার সুবিধার জন্য আমরা এই লসাগুটি গ্রহণ করি। এই হলো বিষয়টি। তাহলে এখানে ক্যালকুলেশন করে নেবে, একটু ভগ্নাংশে আসতে পারে। এবার পরের প্রশ্ন লক্ষ্য করো। একটি দ্রব্য বিক্রয় করে 10% ক্ষতি হলো, আরও 240 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 10% লাভ হতো। এ ধরনের কোশ্চেন ক্লাস 10-এও আছে এবং এগুলো 9-এও আছে, ক্লাস 10-এও আছে, এগুলো সম্ভাবনা খুব। তো ভালো করে লক্ষ্য করো। তাহলে প্রথমে যে দ্রব্যটি যে দামে বিক্রয় করা হয়েছে তাতে 10% ক্ষতি হয়েছে। তো আরও 240 টাকা বেশি দামে বিক্রয় করলে ওই 10% ক্ষতি পুষিয়ে 10% লাভ হয়েছে। আমি অঙ্কটি একটি শর্টকাট মেথডে বোঝাবো এবং সেটা বোঝানোর জন্য আমি একটু অন্য পেজের হেল্প নিয়ে তোমাদের কথাটি বলছি। শর্টকাট মেথড কীরকম? ধরো যেমন তোমরা সংখ্যা রেখা শিখেছো বা নাম্বার লাইন শিখেছো, ধরো এটি হচ্ছে একটি দ্রব্যের ক্রয় মূল্য। ক্রয় মূল্য থেকে যদি আমি ডান দিকে মানে ধনাত্মক দিকে এগোই, ধনাত্মক দিকে যদি কোথাও বিক্রি করি দ্রব্যটি, তাহলে কি হবে? আমার এই অংশটা কি হবে? লাভ হবে। কিন্তু এই ক্রয় মূল্য থেকে যদি ঋণাত্মক দিকে আমি কিছু একটা দূরত্বে গিয়ে বিক্রয় করি, তাহলে এই অংশটা কি হবে? ক্ষতি। তাহলে মাথায় রাখবে যে ক্রয় মূল্য ক্ষতি মানে ক্রয় মূল্য থেকে আমি এখানে যেমন 10% ক্ষতি মানে 10 ঘর বাদিকে চলে গেলাম, আবার পরে 240 টাকা বেশি মূল্যে বিক্রয় করার ফলে এই ক্ষতিটা পুষিয়ে আমি এখানে 10% লাভে এসে পৌঁছে গেছি। তাহলে বস্তুটির আসলে এই 10% ক্ষতি আর এই 10% লাভকে পুষানো হয়েছে বা এটাকে অ্যাডজাস্ট হয়েছে কত টাকা দিয়ে? 240 টাকায়। তো সেজন্য আমি কথাটিকে সরাসরি এভাবে লিখতে পারি যে প্রশ্ন মতে, খুব শর্টকাট বুদ্ধি, এটা বুঝে নেওয়ার চেষ্টা করবে। প্রশ্ন মতে ক্ষতিও হয় ক্রয় মূল্যের উপর আর লাভও হয় কিসের উপর? ক্রয় মূল্যের উপর। সেই জন্য আমরা সংক্ষেপে লিখব প্রশ্ন মতে ক্রয় মূল্যের 10 + 10% ইকুয়াল টু হচ্ছে 240 টাকা। যে কথাটা আমি বললাম, এই 240 টাকা দিয়ে কি এখানে অ্যাডজাস্ট হয়েছে? 10% ক্ষতি পুষিয়ে আবার 10% লাভ করা হয়েছে। এই টোটাল 10 + 10 20% মানেই হচ্ছে 240 টাকা। তাহলে তোমরা এখন বাকিটুকু নিজেরাই বুঝবে। অতএব ক্রয় মূল্যের 1% ইকুয়াল টু আমি কত লিখব? 240 বাই এই 10 + 10 20 এখানে চলে আসবে। অতএব ক্রয় মূল্যের 100%, কোনো জিনিসের 100% মানে হচ্ছে তার পূর্ণ মূল্য, অর্থাৎ পূর্ণ ক্রয় মূল্য, অর্থাৎ বস্তুটির ক্রয় মূল্য কত আসবে? 240 বাই 20 ইন্টু 100 টাকা। তো যে কোনো দিক থেকেই তোমরা কাটাকুটি করতে পারো। এখানে কাটলাম, এখানে কাটলে হচ্ছে 12 ইকুয়াল টু 1200 টাকা। তো অতএব উত্তরটি ভাষায় অবশ্যই লিখবে দ্রব্যটির ক্রয় মূল্য ইকুয়াল টু 1200 টাকা। তোমরা অনেকে এই অঙ্কটি শিখে থাকবে এভাবে যে দ্রব্যটির ক্রয় মূল্য ধরা হয় x টাকা, তো 10% ক্ষতিতে x দিয়েই উত্তর আসবে। 10% ক্ষতিতে বিক্রয় করলে 80x বাই ধরো বা কিছু একটা আসলো, আবার 10% লাভে বিক্রয় করলে সামথিং x আসলো। এই লাভ থেকে ক্ষতি মাইনাস করলে ইকুয়াল টু 240 সমাধান করে করবে। কিন্তু একটি নতুন পদ্ধতি এবং সংক্ষিপ্ত পদ্ধতি, সেই জন্য আমি এই পদ্ধতিটি শেখালাম। এরই একটু অ্যাডভান্স, একটু অন্য ধরনের অঙ্ক, এটার মতোই একটু অন্য ধরনের অঙ্ক লাস্ট আছে, আমি সেটা দেখাচ্ছি। কি বলেছে যে একটি ঘড়ি 10% লাভে, আমি ওই পার্সেন্টেজগুলো মার্ক করছি, 10% লাভে বিক্রয় করা হলো। এবার কিন্তু ক্ষতি না, প্রথমে আছে লাভে। ঘড়িটি আরও 260 টাকা অধিক মূল্যে বিক্রয় করলে
14% লাভ হয়, দুটোই কিন্তু লাভ। তাহলে প্রথমে যে দামে বিক্রয় করা হয়েছে সেটিও লাভ, কত পার্সেন্ট? 10%। সেখান থেকে আরও 260 টাকা বেশি মূল্যে বেচলে কত হচ্ছে? 14%। তাহলে লাভ থেকে লাভে পৌঁছাচ্ছি, অর্থাৎ এই যে 14% আর 10% যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা কিন্তু 260 টাকার সমান। তার মানে আগের মতো আমরা এভাবেই লিখব, প্রশ্ন মতে ক্রয় মূল্যের 14 মাইনাস 10% ইকুয়াল টু 260 টাকা। মাইনাস কেন করলাম? প্রথমেও 10% লাভ ছিল, তারপরে 260 টাকা অধিক মূল্যে বিক্রি করে 14% লাভ হয়েছে, তাহলে 10% দুটোই লাভ। 10% লাভ থেকে আমি আরও 4 ধাপ এগিয়ে যাওয়াতে আমার 260 টাকা বেশি দামে বিক্রয় করতে হয়েছিল। তো ওই কতটা এগিয়ে গেলাম, তার মানে 10% থেকে 14%-এর ডিফারেন্সটা আমাকে খুঁজতে হবে। ডিফারেন্স মানে এখানে কত হচ্ছে? মাইনাস করলে 4%। তাহলে আমরা লিখব অতএব ক্রয় মূল্যের 1% ইকুয়াল টু 260 মাইনাস 4 টাকা। অতএব ক্রয় মূল্যের 100%, ওই যে বললাম 100% মানে পুরো ক্রয় মূল্য আসবে, তাহলে 260 বাই 4 ইন্টু 100 টাকা। তো এখানে 4 দিয়ে এটা কাটলে 4 6 24, 2 20, 4 5 20, অর্থাৎ 6500 টাকা। তার মানে ঘড়িটির ক্রয় মূল্য 6500 টাকা। আর একবার মনে করিয়ে দিই, সবসময় শেষে উত্তরটি হাইলাইট করবে অন্য কালারে ইঙ্ক দিয়ে। পরীক্ষায় রেড পেন ইউজ করা যাবে না, তাছাড়া যে কোনো পেন তোমরা ইউজ করতে পারো, সেইভাবে উত্তরটি হাইলাইট করবে। তো আশা করি পার্সেন্টেজের ডিফারেন্ট টাইপ যতটুকু আমার ডিফারেন্ট টাইপের কোশ্চেন আমি পেয়েছি বা মনে করেছি তোমাদের দেওয়া উচিত, সেগুলো আমি বুঝিয়ে দিলাম। এই ভিডিওটি 1-2বার যদি ঘুরিয়ে ফিরিয়ে দেখো, তোমাদের পার্সেন্টেজের অঙ্ক, পার্সেন্টেজ তথা লাভ ক্ষতির অঙ্ক আর কোনো সমস্যা হবে না। তো আজকে এই পর্যন্তই থাক। অন্য টপিক নিয়ে, কখনো পরিমিতির অবজেক্টিভ, কখনো জ্যামিতির অবজেক্টিভ বা বীজগণিতের অবজেক্টিভ নিয়ে আমি অন্য ভিডিওতে আসব। থ্যাংক ইউ ফর টুডে।